এরকম সুন্দর সুস্বাদু তরকা বাড়িতে বানাতে গেলে রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে আজকের তরকার আসল ইনগ্রেডিয়েন্ট, টিপসও বলতে পারো। তো এই যে লিকুইডটা দেখতে থাকো, তাহলে কিন্তু পরে বুঝতে পারবে যেটা কী ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকল্প @রাজু। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। চলো দেখে নেই রেসিপিতে কি আছে। আজকে হতে যাচ্ছে স্বাদিষ্ট তরকা। তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে, না হলে কিন্তু ধাপগুলো মিস হয়ে গেলে সেই টেস্ট, সেই লাজিজ যে টেস্ট, সেটা কিন্তু আসবে না। তাহলে দেখতে থাকো আর চলো দেখে নেই আজকে তরকা বানাতে গেলে আমাদের কি কি উপকরণ লাগছে। চলো দেখে নেই। তরকা বানাতে গেলে লাগছে মেন ইনগ্রিডিয়েন্ট তরকা ডাল, যেটা গত রাতে ভেজানো ছিল, সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেসারে। এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে টমেটো আর হচ্ছে নুন। মশলার মধ্যে লাগছে রেডিমেড তরকা মশলা, হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। ধনেপাতা নিয়ে নেওয়া হয়েছে গার্নিশিংয়ের জন্য, আর লাগছে 3টে ডিম। তো প্রথমে ডিম 3টাকে একটা বাটির মধ্যে ভেঙে নেব। ডিমগুলো ভেঙে নেওয়া হচ্ছে। ডিমগুলোকে বাটির মধ্যে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিম ভাঙা হয়ে গেল। এবার ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেল। এবার ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে ডিমটাকে ভেজে নিতে হবে। তো ডিম ভাজার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ডিমটাকে ছেড়ে দিচ্ছি। ডিমটাকে ছেড়ে দেওয়া হয়ে গেল। এবার অল্প নুন দিয়ে দিলাম, সামান্য। এবার ডিমটাকে উল্টে দিচ্ছি। উল্টে উল্টে ডিমটাকে ভাজতে হবে। তারপর ডিমটাকে খুন্তি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়া হচ্ছে ডিমগুলো। এই ডিমটা পরে লাগবে, তো তুলে সাইডে রেখে দিলাম। তো এবার সম্বারের জন্য সর্ষের তেল ইউজ করছি। এখানে তেল ইউজ করছি সলনি। তেল গরম হয়ে গেছে। এখন একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিচ্ছি আদা কুচি, তারপরে রসুন কুচি দিয়ে একটু নেড়ে তারপর দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো। তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হোক। পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গেছে। এবার দেব টমেটো। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিতে হবে। নুন দিলাম। নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু উল্টে উল্টে ভাজতে হবে। এবার দেব মশলা। মশলার মধ্যে প্রথমে দেব হচ্ছে হলুদ। তো হলুদটা দিয়ে দিচ্ছি। তারপর দেব সামান্য যে লঙ্কার গুঁড়োটা নেওয়া হয়েছে সেটা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে
উল্টে উল্টে মিশিয়ে দিতে হবে। এইবার দেব কিছুটা ধনেপাতা, এই হাফ ধনেপাতা দিয়ে দিলাম, বাকিটা গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। এটা পরে গার্নিশিংয়ের জন্য লাগবে। একটু নেড়ে নিচ্ছি, উল্টে উল্টে নেড়ে দিতে হবে। যাই হোক, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা তরকা ডাল। তরকা ডালটাও ঢেলে দিচ্ছি। খুব ধীরে সাবধানে দিতে হবে, কারণ গরমটা গায়ে চলে আসলে ফোসকা পড়ে যেতে পারে। তো যাই হোক, এবার একটু খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দিলাম, এবার বয়েল করতে হবে। তো বয়েলও মোটামুটি হয়ে আসছে, প্রায় শেষ পর্যায়ে চলেই এসছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। তো একটু নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই যেটা দেখানো হয়েছিল তোমাদেরকে প্রথমে, তো এটা হচ্ছে তরকা মশলা। এটা হচ্ছে তরকা মশলা, যেটা জল দিয়ে গুলে রেখেছি। যাই হোক, মশলাটাও দিয়ে দিলাম। এটা জল দিয়ে গুলে রাখার কারণ হচ্ছে তরকাটা এখন ঘন হয়ে আসছে, তো এখন যদি শুকনো পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু মিশবে না, গুটি গুটি হয়ে থাকবে, যার জন্য এটা জল দিয়ে গুলে নেওয়া হয়েছে। তাও একটু মিশিয়ে দিচ্ছি, হাতাটা দিয়ে মিশিয়ে দেওয়া হলো। ভালো করে ঘেটে বয়েল করতে হবে। আর এই যে বাটার, এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসছে। যেহেতু মশলাটা দেওয়া হয়ে গেছে, আর একটু দিতে হবে 1 চামচ চিনি। এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরও বৃদ্ধি পায়। তো চিনি দেওয়াও হয়ে গেছে। ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেছে। এবার শেষে দিতে হবে ধনেপাতা, একটু ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাও দিয়ে দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল তরকা রেডি। দেখো কি সুন্দর তরকা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর বাড়িতে একদিন ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে, দোকানের থেকেও সুস্বাদু। তরকারি রেডি হয়ে গেল, খুব সুন্দর টেস্টি সুস্বাদু হয়েছে। বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশান মিস না হয়ে যায়। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।